ট্রিগোনোমেট্রি 33 নাম্বারটা। আচ্ছা একটু ওয়েট করো, আমি বইটা এখানে একটু নিয়ে আসি। আচ্ছা সো এরকম ছিল কোশ্চেনটা, দেখো 33 যে prove that for a triangle ABC if cot A plus cot B equals cot C then AC square plus BC square equals twice AB square। এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। সো এটা বলছে ফর এ ট্রায়াঙ্গেল ABC, মানে ট্রায়াঙ্গেলটা যে কোনো রকম হইতে পারে, বাট একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে ইফ cot A plus cot B equals cot C then AC square plus BC square is equal to twice AB square। সো এটা আমরা কীভাবে প্রুফ করতে পারি? আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি ফার্স্টে। আমাদের এখানে ড্র করার উপর অ্যাকচুয়ালি কিছু বেস করে না, আমরা জাস্ট একটা যে কোনো একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল আঁকলেই হবে। সো এ বি সি, ধরো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ক্লিয়ার? আচ্ছা সো আমাদেরকে দেখো এখানে বলে দিছে cot A প্লাস cot B ইজ ইকুয়াল টু 2 cot C। সো একটু চিন্তা করো যে এই অ্যাঙ্গেলটার কট, সেটা আমাদের দরকার, আবার সেটার সাথে অ্যাড করতে হবে কি cot B, এই অ্যাঙ্গেলটার কট। কথা হচ্ছে এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই না, সো আমি অ্যাপ্লাইটা করব কোথায়? সো আমরা এখানে যেটা করব, একটা এক্সট্রা ড্রয়িং করে ফেলি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি। সো এটা আমাদের জন্য দুইটা কেসের জন্যই খুব ভালো হবে, কারণ এখানে এই পারপেন্ডিকুলারটা ড্র করাতে এখানে একটা বেস ক্রিয়েট হয়েছে, একটা হাইট ক্রিয়েট হয়েছে। সো কটে আমি এখন বের করতে পারবো, আর এর পাশাপাশি এইটার জন্যও ভালো হয়েছে যে একটা বেস আছে, একটা হাইট আছে। সো আমরা কট বি ক্যালকুলেট করে দেখতে পারবো। সো এই যে পারপেন্ডিকুলারটা ড্র করলাম, সাপোজ এটা আমরা একটা নাম দিই, এটা হচ্ছে ডি। আচ্ছা সো এখান থেকে বলো তো কট এ আর কট বি কত? কট এ ইকুয়ালস কত লেখা যায়, আর cot B ইকুয়ালস কত লেখা যায়? ওকে সো চ্যাট বক্সে লিখছো AD বাই CD BD বাই CD। হ্যাঁ গুড। আচ্ছা এখানে আমরা একটা মানে জাস্ট সিম্পলিসিটির জন্য একটা কাজ করি, যে এই হাইটটাকে আমরা H1 নাম দিই। ক্লিয়ার? জাস্ট বারবার যাতে লেখা না লাগে, আমরা এটাকে নাম দিলাম H1। এটার নাম হচ্ছে H1। এই CD হাইট হচ্ছে H1। সো এখান থেকে cot A ইজ ইকুয়াল টু তাহলে লেখা যাবে AD ওভার H1 অ্যান্ড cot B ইকুয়ালস লেখা যাবে BD ওভার H1। আমাদের গিভেন ইনফরমেশনটা
তে এই দুইটা কোয়ান্টিটি আমরা বের করে ফেললাম। আচ্ছা, এবার দরকার আমার কট সি। আচ্ছা, কট সির জন্য তো আমার আরেকটা পারপেন্ডিকুলার দরকার, তাই না? কট সির ভ্যালুর জন্য আমার এই অ্যাঙ্গেলটার অ্যাগেইনস্টে একটা পারপেন্ডিকুলার আর একটা বেজ লাগবে, বাট সেটা এখানে নাই। সো আমরা কি করতে পারি, আমাদের ফ্রিডম আছে, আমরা এখানে চাইলে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করে ফেলতে পারি। ধর এটা আরেকটা পারপেন্ডিকুলার। সো এটা হচ্ছে H2, এটার নাম দিলাম H2, আর এখানে এই পয়েন্টার একটা নাম দেই E। সো কট সি ইজ ইকুয়াল টু কত দেখো তো সবাই? সো cot c is equal to হচ্ছে CE ওভার H2 বা CE ওভার BE। ওকে, সো আমরা যেহেতু H2 দিয়ে লিখছি, আমরা এইভাবে লিখি cot c is equal to CE ওভার H2। এখন আমাদের যে গিভেন ইনফরমেশনটা দিছে সেটাকে আমরা একটু ইউটিলাইজ করি, মানে এখানে এই ভ্যালুগুলো বসায় দেখি কি আসে, আমরা করতে থাকি, দেখি কোথায় যায় এটা। সো cot A প্লাস cot B, cot A হচ্ছে AD ওভার H1, cot B হচ্ছে B, আচ্ছা এটা BD, BD ওভার H1 is equal to 2 cot C, cot C হচ্ছে CE ওভার H2। অ্যান্ড দেন আমি যদি লেফট সাইডে এলসিএম করি, দেখো H1 উপরে কত আসে, AD প্লাস BD ইজ ইকুয়াল টু এখানে আসে কত, 2 CE বাই H2। আচ্ছা, তোমরা এখান থেকে একটু ক্যালকুলেট করে বের করো তো H1 বাই H2 ভ্যালু কত, একটু চিন্তা করে দেখো H1 বাই H2 কত, দেন ওইটা একটু চ্যাট বক্সে রাখো। সো এখানে AD প্লাস BD বাই 2C লিখতেছো, ওকে, বাট এখানে আর একটু দেখো আমরা সিম্পলিফাই করতে পারি যে AD প্লাস BD আসলে কি। দেখো তো এই দুইটাকে যদি তুমি অ্যাড করো তাহলে তুমি কি পাবা, AB পাবা না? সো এটাকে সিম্পলিফাই করে এভাবে লেখা যায় যে H1 বাই H2 হচ্ছে AB বাই 2CE। আই হোপ এটা ক্লিয়ার। এখন কারো কি কনফিউশন আছে এখানে? সো এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে H1 ডিভাইডেড বাই H2, H1 ডিভাইডেড বাই H2 ইজ ইকুয়াল টু AB ডিভাইডেড বাই 2C। ওকে, সো আমাদের প্রুফ করতে হবে কি, দেখো প্রুফে আছে হচ্ছে AB স্কোয়ার, সরি AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস AB স্কোয়ার। সো আমরা দেখো ABটাকে বের করে আনছি এর জন্য, কারণ আমাদের AB নিয়ে প্রুফে কাজ আছে। সো এর জন্য আমরা এটা বের করে নিয়ে আসছি। এখন আমাদের একটু চিন্তা করতে হবে যে এখানে আমরা এর পাশাপাশি কি লিখতে পারি। দেখো এই ট্রায়াঙ্গেলটার জন্য আমরা যদি একটু ওর এরিয়া নিয়ে চিন্তা করি, কারণ আমরা এই যে হাইট আঁকছি কতগুলো, সো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমরা কি লিখতে পারি, বেজ ইন হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, রাইট? এটার এরিয়া হাফ ইন্টু এটা বেস কত, AB টাইমস H1, কারণ আমরা তো H1 H2 নিজেরা ধরে নিছি, রাইট? সো আমাদের যেমনি হোক ওইটাকে আবার সরাই ফেলতে হবে। সো এরিয়া হচ্ছে হাফ ইন্টু AB ইন্টু H1, অ্যান্ড এই এরিয়াটাকে আরেকভাবে কীভাবে লেখা যায় বলো তো, H2 দিয়ে। H2 ইউজ করে আমরা এই এরিয়াটাকে কীভাবে লিখতে পারি? হ্যাঁ, হাফ AC H2।
সো এটার এরিয়াটা আমরা লিখতে পারি হাফ টাইমস এবি টাইমস H1 অ্যান্ড অ্যাগেন হাফ টাইমস এসি টাইমস H2, তাই না? সো দেখো H1 বাই H2 এইখান থেকে কত লেখা যায়? আমরা হাফ হাফ কেটে দিতে পারি। সো H1 বাই H2 ইজ ইকুয়াল টু এসি ওভার এবি। সো এখান থেকে কি লেখা যায়? এসি ওভার এবি ইজ ইকুয়াল টু এবি ওভার 2 টাইমস সিই। সো এখান থেকে লেখা যায় এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ACC। ওকে, সো আমাদের এবি স্কোয়ার দরকার ছিল, আমরা সেটাকে নিয়ে আসছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের এই যে H1 H2 এগুলো তো আমাদের নিজেদের অ্যাজাম্পশন, রাইট? আমরা সেগুলোকেও সাকসেসফুলি এলিমিনেট করে ফেলছি। ওকে, এটা তো যে কোনো প্রুফ করারই একটা টেকনিক। সো এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 2AC টাইমস সি, বাট আমার দরকার হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার দরকার হচ্ছে এখানে এসি টাইমস সিই আছে, রাইট? এই এসিটা আছে আর এই সিইটা আছে, বাট তোমার দরকার এই সিইর জায়গায় বিসি, মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো এগুলো নিয়ে আমাদের একটু এখন কাজ করতে হবে, দেখি যে কিভাবে সিইকে আমরা বিসিতে কনভার্ট করতে পারি। আচ্ছা, সো যদি তুমি এই যে নিচের যে ট্রায়াঙ্গেলটা আছে ABE, এই ট্রায়াঙ্গেলটাতে যদি তোমার পিথাগোরাস অ্যাপ্লাই করো, তখন এখান থেকে কি লেখা যায়? এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে ওর হাইপোটেনাস, এটা হচ্ছে ওই রাইট অ্যাঙ্গেল। সো এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু AE স্কোয়ার প্লাস BE স্কোয়ার, রাইট? অ্যান্ড অ্যাগেন এটা হচ্ছে ধরো ইকুয়েশন 1। উপরের ট্রায়াঙ্গেলটা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করো, কেন অ্যাপ্লাই করতেছি? কারণ আমার টার্গেট হচ্ছে সি থেকে বিসিতে চলে আসা সামহাউ। সো উপরের ট্রায়াঙ্গেলটাতে যদি মানে BCE এইটাতে যদি তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি পাবা? দেখো BC স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, BC স্কোয়ার ইজ ইকুয়াল টু সিই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। আমাদের বি নিয়ে কোনো কাজ নাই, সো আমরা 1 থেকে 2 যদি সাবট্র্যাক্ট করে দেই তাহলে কিন্তু হয়ে যায়। বা এভাবে চিন্তা করতে পারো, প্রথমটা থেকে বি স্কোয়ারের ভ্যালু বের করে পরেরটায় বসাচ্ছ। সো যদি সাবট্র্যাক্ট করে দাও তাহলে আসবে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু AE স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার। ওকে, আচ্ছা এবার AE ইকুয়ালস কত? দেখো আমাদের AE নিয়েও প্রুফে কোনো কাজ নেই। সো AE ইজ ইকুয়াল টু AC মাইনাস CE। সো আমরা AEর জায়গায় লিখতে পারি AC মাইনাস CE হোল স্কোয়ার মাইনাস CE স্কোয়ার। সো এবার আমরা একটু ক্যালকুলেট করি, AB স্কোয়ার মাইনাস BC স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে যদি হোল স্কোয়ার করো তাহলে AC স্কোয়ার প্লাস CE স্কোয়ার মাইনাস 2ACCE মাইনাস CE স্কোয়ার, এটা আর এটা কাটা। সো এখান থেকে থাকে AB স্কোয়ার মাইনাস BC স্কোয়ার ইজ ইকুয়াল টু AC স্কোয়ার। দেখো আমরা প্রথমে প্রুফ করে আসছিলাম AB স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ACC। সো 2ACC ইজ ইকুয়াল টু AB স্কোয়ার। সো আমাদের প্রুফ ডান। ক্লিয়ার? ওকে, সো তোমার বুঝতে হবে যে তোমার গিভেন ইনফরমেশন কী, সেটাকে ইউটিলাইজ করে তুমি কি ইনফরমেশন বের করে আনতে পারো। অ্যান্ড দেন ফাইনালি ওইখান থেকে তুমি যে অ্যাজামশনগুলো তোমার নিজের সেগুলোকে এলিমিনেট করবা। অ্যান্ড দেন প্রুফের দিকে তাকায় তাকায় বুঝবা যে এখানে কি কি আনতে বলছে, সেইগুলোকে যা যা তুমি অলরেডি জানো সেগুলো ইউজ করে বের করে আনবা। আর এই ম্যাথটা করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি যখন কলেজে উঠবা, ওইটাও একটু দেখাই যে ট্রিগোনোমেট্রিক একটা ফর্মুলা ইউজ করে এটা খুব ইজিলি করা যায়। একটু দেখাই। দেখো, সো কট এ ইজ ইকুয়াল টু হচ্ছে কট বি ইকুয়ালস কট 2 কট সি। এটাতে আমাদের কোনো ড্রয়িংও করতে হবে না, এটা ডিরেক্টলি প্রুফ করা যায় এখান থেকে। তুমি যখন কলেজ উঠবে একটা ফর্মুলা আছে, ওকে, সেই ফর্মুলাটা ইউজ করে আমরা করতে পারি। বাট আমি তার আগে এই গিভেন ইনফরমেশনটাকে একটু সিম্পলিফাই করি। কট এ
প্লাস কট বি ইজ ইকুয়াল টু 2 কট সি। এক কাজ করি, সবাইকে টেনে নিয়ে যাই। এটাকে লেখা যায় তাহলে tan a প্লাস tan b ডিভাইডেড বাই tan a tan b ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই tan c। আচ্ছা, এখন এটা একটা ট্রায়াঙ্গেলের জন্য, রাইট? সো যে কোনো একটা ট্রায়াঙ্গেলে আমরা জানি এ বি সি একটা ট্রায়াঙ্গেলে সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস এ প্লাস বি। ক্লিয়ার? সো tan c ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 180 মাইনাস এ প্লাস বি। আর তুমি যখন এরপরে আমি যখন হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি পড়াবো তখন দেখাবো যে tan 180 মাইনাস এনি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস tan দ্যাট অ্যাঙ্গেল। তুমি এটা বাসায় ট্রাই করে দেখতে পারো। যেমন tan 120 ডিগ্রি মানে হচ্ছে tan 180 মাইনাস 60 ডিগ্রি, অ্যান্ড দেন এটাকে তুমি তাহলে কি লিখতে পারবো? মাইনাস tan 60 ডিগ্রি মানে মাইনাস √3। তুমি ক্যালকুলেটর tan 120 বের করলেও দেখবা মাইনাস √3 আসছে। ক্লিয়ার? সো এটা একটা ফর্মুলা যে tan 180 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস tan এক্স। সো সিমিলারলি tan 180 মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস tan এ প্লাস বি। সো এটাকে আমরা লিখতে পারি মাইনাস tan এ প্লাস বি। এবার কলেজের যে ফর্মুলাটার কথা বলতেছি সেটা হচ্ছে যে এরকম একটা ফর্মুলা আছে, মানে এটাও তুমি পরে কলেজে উঠে প্রুফ করবা যে tan a প্লাস বি ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। খাতায় লিখে রাখতে পারো বা কখনো ট্রাই করে দেখতে পারো এটা, যে দুইটা অ্যাঙ্গেলের ট্যানের সামেশন কী হয়। ধরো tan 75, tan 75 মানে কি tan 45 প্লাস 30। সো tan 45 প্লাস tan 30 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 tan 30 করলে তুমি tan 75 এর ভ্যালু পাবা। ওকে, সো এই ফর্মুলাটা আমরা এখানে বসাই দিই। বসালাম। এখন এরপর আমরা যেটা করতে পারি জাস্ট মাল্টিপ্লাই করে দিতে পারি। এরপর tan a প্লাস tan b, দাঁড়াও করছি। ওকে ওকে, সো আমরা দুটাকে যদি মাল্টিপ্লাই করে দিই tan a প্লাস tan b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 1 মাইনাস tan a tan b টাইমস tan a tan b, একটা সামনে মাইনাস আছে। এবার বোথ সাইডে স্কোয়ার করো। tan স্কোয়ার a প্লাস tan স্কোয়ার b প্লাস 2 tan a tan b is equal to 2 tan স্কোয়ার a tan স্কোয়ার b প্লাস 2 tan a tan b। অ্যাকচুয়ালি অনেক বড় হবে, যাই হোক। তো ওখান থেকে এটা কাটা। সো আমরা পাচ্ছি tan স্কোয়ার a প্লাস tan স্কোয়ার b ইজ ইকুয়াল টু 2 tan স্কোয়ার a tan স্কোয়ার b। অ্যান্ড দেন আমরা এখন যদি এখানে একটা কাজ করতে পারি, আমরা যদি এখান থেকে তোমার tan স্কোয়ার a আর tan স্কোয়ার b ফিগার থেকে বসাই দিই। আচ্ছা, একটু ওয়েট করো। ওকে, সো যেটা বলতেছিলাম যে tan স্কোয়ার a প্লাস tan স্কোয়ার b ইজ ইকুয়াল টু 2 tan স্কোয়ার a tan স্কোয়ার b। তো এখন দেখো তুমি ফিগার থেকে তাহলে tan a বের করতে পারবা, tan b বের করতে পারবা। আমরা সেই প্রথম ট্রায়াঙ্গেলটা যদি একটু ব্যাক করি, প্রথম ট্রায়াঙ্গেলটা দেখতে কেমন ছিল? এরকম ছিল a b c। সো এখন এখানে একটা ড্রয়িং করতে পারো সিম্পলি। সো তুমি এখান থেকে তাহলে লিখতে পারবা tan স্কোয়ার a হচ্ছে অ্যাকচুয়ালি cd স্কোয়ার বাই ad স্কোয়ার, cd স্কোয়ার বাই ad স্কোয়ার প্লাস tan স্কোয়ার b ইকুয়ালস লিখতে পারবা cd স্কোয়ার বাই bd স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 tan স্কোয়ার a হচ্ছে cd স্কোয়ার ওভার ad স্কোয়ার, আর tan স্কোয়ার b হচ্ছে cd স্কোয়ার ওভার bd স্কোয়ার। আমরা বোথ সাইড থেকে একটা cd স্কোয়ার ক্যান্সেল করে দিতে পারি। আচ্ছা, এটা আদৌ প্রুফ হবে কিনা আমার নিজেরও এখন সন্দেহ হচ্ছে। দাঁড়াও,
সো এখান থেকে সিডি স্কোয়ার যদি বোথ সাইড থেকে কেটে দিই, 1/AD স্কোয়ার প্লাস 1/BD স্কোয়ার ইজ ইকুয়াল টু 2CD স্কোয়ার AD স্কোয়ার BD স্কোয়ার। দেন বোথ সাইডে এটা মাল্টিপ্লাই করলে আসবে BD স্কোয়ার প্লাস AD স্কোয়ার ইজ ইকুয়াল টু 2CD স্কোয়ার। এইটা প্রুফ হয়েছে। আচ্ছা, এখান থেকে ওইটা আনা যাবে। আমরা সিডি স্কোয়ারকে কি লিখতে পারি? দেখো 2CD স্কোয়ার, তো সো 2CD স্কোয়ারকে তুমি এভাবে চিন্তা করো, দুইটা সিডি স্কোয়ারের সাম। সো একটা সিডি স্কোয়ার হচ্ছে AC স্কোয়ার মাইনাস AD স্কোয়ার, AC স্কোয়ার মাইনাস AD স্কোয়ার, পিথাগোরাস আর কি। আর আরেকটা সিডি স্কোয়ার হচ্ছে BC স্কোয়ার মাইনাস BD স্কোয়ার, BC স্কোয়ার মাইনাস BD স্কোয়ার। 2 tan A tan B ক্যান্সেল হয়েছে, দুই সাইডে প্লাস ছিল, সাবট্রাক্ট করে দিছি। বুঝতে পারছো? ও আচ্ছা, ওইখানে -2 tan A tan B ছিল মেবি, তাই না? ও আচ্ছা, এখানে তো ভুল গেছে আমার। এখানে ওটা ক্যান্সেল হবে না, সরি, এরকমই থাকবে, 4 হয়ে যাবে। 4 tan A tan B। সো এখন তোমার এই ভ্যালুগুলো বসাতে হবে সিম্পলি। সো tan স্কোয়ার A হচ্ছে CD স্কোয়ার বাই AD স্কোয়ার, tan স্কোয়ার B হচ্ছে CD স্কোয়ার বাই CD স্কোয়ার না, CD স্কোয়ার বাই BD স্কোয়ার, হ্যাঁ CD স্কোয়ার বাই BD স্কোয়ার প্লাস 4 tan A tan B হচ্ছে CD স্কোয়ার বাই AD টাইমস BD ইজ ইকুয়াল টু 2 tan স্কোয়ার A tan স্কোয়ার B হচ্ছে CD স্কোয়ার ডিভাইডেড বাই AD স্কোয়ার BD স্কোয়ার। তো এখন বোথ সাইডে আমরা যদি CD স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, এরকম থাকবে। আর বোথ সাইডে যদি AD স্কোয়ার BD স্কোয়ার মাল্টিপ্লাই করি, তাহলে থাকবে এরকম। ওকে, আর এরপর তোমার BD স্কোয়ার প্লাস AD স্কোয়ার প্লাস 4AD প্লাস BD। আচ্ছা, আমাদের প্রুফে দরকার হচ্ছে সব AC আর BC, রাইট? আবার CDও দরকার নেই, আমাদের দরকার হচ্ছে AB। সো এখন দেখো CD ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 2CD স্কোয়ার। ওকে, সো দুইটা CD স্কোয়ার মানে হচ্ছে 2CD স্কোয়ারকে লেখা যায় CD স্কোয়ার প্লাস CD স্কোয়ার, অ্যান্ড একটা CD স্কোয়ার সমান লিখতে পারো AC স্কোয়ার মাইনাস AD স্কোয়ার। সো এখান থেকে এটাকে কেটে লেখো AC স্কোয়ার মাইনাস BD স্কোয়ার, সরি AC স্কোয়ার মাইনাস AD স্কোয়ার, অ্যান্ড দেন আরেকটা CD স্কোয়ার সমান লিখতে পারো BC স্কোয়ার মাইনাস BD স্কোয়ার, BC স্কোয়ার মাইনাস BD স্কোয়ার। সো এখন দেখো আমাদের কি কি আসছে, 2AD স্কোয়ার প্লাস 2BD স্কোয়ার প্লাস 4ADBD ইজ ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার, অ্যান্ড দেন 2 কমন নাও, তাহলে আসবে AD প্লাস BD হোল স্কোয়ার, অ্যান্ড AD প্লাস BD হচ্ছে AB। সো এখান থেকেও এটা প্রুফড, টোয়াইস AB স্কোয়ার ইজ ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। আগেরটাই সহজ। ওকে, সো এখানে আমরা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা ইউজ করছি, যেটা তুমি কলেজে উঠে শিখবা। আচ্ছা, সো আমরা এরপরে তাহলে এখন নতুন চ্যাপ্টারে যাই। এটা হচ্ছে চ্যাপ্টার 10, ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশন, আর খুবই সহজ চ্যাপ্টার, ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন, দূরত্ব অ্যান্ড উচ্চতা। আচ্ছা, ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন পড়ার আগে আমার বেসিক কিছু টার্ম জানতে হবে। সেটা হচ্ছে গ্রাউন্ডের প্যারালাল যে কোনো লাইনকে, এরকম গ্রাউন্ডের প্যারালাল যে কোনো একটা লাইনকে আমরা বলি হরাইজন্টাল লাইন বা আনুভূমিক রেখা, হরাইজন্টাল লাইন বা আনুভূমিক রেখা। আর গ্রাউন্ডের উপর পারপেন্ডিকুলার একটা লাইনকে আমরা বলি ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখা, ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখা।
আর এটা হচ্ছে আনুভূমিক রেখা। ওকে, সো এই দুটা টার্ম আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরো এরকম একটা লাইন আছে, এই লাইনের উপর এখানে একটা পয়েন্ট আছে, আর এইখানে আরেকটা পয়েন্ট আছে পি। ওকে, সো আমরা যদি এই লাইনটা থেকে এই পয়েন্টের উপর এই পয়েন্টের সাথে একটা লাইন কানেক্ট করে দিই, তখন এই যে অ্যাঙ্গেলটা থিটা, এই থিটাটাকে বলা হয় এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন, বা বাংলায় হচ্ছে উন্নতি কোণ। যদিও জিনিসটা অত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট টার্মিনোলজিটা একটু ফ্যামিলিয়ার করার জন্য। এটাকে বলা হয় উন্নতি কোণ। মানে এটা কার উন্নতি কোণ? এই পয়েন্টের রেসপেক্টে পি পয়েন্টের অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে থিটা। মানে এটা মিন করে যে এই পি পয়েন্টটাকে যদি ওই পয়েন্টের সাথে কানেক্ট করি, তখন সেটা হরাইজন্টাল লাইনের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, সেটাকেই বলা হয় এই পি পয়েন্টের, এই পয়েন্টের রেসপেক্টে বা এই পয়েন্টের সাপেক্ষে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। আর আমরা যদি এই পি পয়েন্ট দিয়ে পাসিং, মানে ধরো এখানে একটা পি পয়েন্ট আছে, মানে ওই আগের এই এক্সাম্পলটাতেই দেখো যে ধরো এই পি পয়েন্ট দিয়ে যদি একটা হরাইজন্টাল লাইন টেনে দিই এরকম, তখন এই পি পয়েন্টটা তার মধ্য দিয়ে পাসিং যে হরাইজন্টাল লাইন, সেটার সাথে যত অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ। তেমন ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট নিজের হরাইজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আর নিচেরটার সাথে এই যে অন্য একটা পয়েন্ট দিয়ে পাসিং কোনো একটা অ্যাঙ্গেলের, কোনো একটা লাইনের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। আর দুইটা দেখো এসেনশিয়ালি সেম, এইটা আর এটা কিন্তু সেম, মানে অ্যাঙ্গেল অফ এলিভেশনও যা, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনও তাই। জাস্ট সহজভাবে বললে, যদি নিচের দিকে অ্যাঙ্গেল নাও এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, যদি উপরের দিকে অ্যাঙ্গেল নাও এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। সো আমরা ডিরেক্টলি এটার ম্যাথে চলে যাবো। এই চ্যাপ্টার থিওরি বলতে কিছু নাই, আমরা আগে এগুলো পড়ে আসছি, আমরা এখানে এখন ডিরেক্টলি ম্যাথ দেখব। ওকে, সো এক্সাম্পল 1 দিয়ে স্টার্ট করি। সো এটা হচ্ছে এক্সাম্পল 1, বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যাট দ্য টপ অফ এ টাওয়ার অ্যাট আ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড ইজ 30 ডিগ্রি অ্যাট আ ডিস্টেন্স অফ 75 মিটার ফ্রম দ্য ফুট, ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার। সো এই চ্যাপ্টারের ম্যাথগুলোর জন্য তোমার হচ্ছে প্রত্যেকটা ম্যাথে একটু ছবি এঁকে নিলে তুমি ভালোভাবে বুঝতে পারবা। সো তোমাকে বলছে যে কোনো একটা টাওয়ারের দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যাট দ্য টপ অফ এ টাওয়ার অ্যাট এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ডে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে একটা টাওয়ারের টপ পয়েন্টের তোমার অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 30 ডিগ্রি। সো আমরা এখানে গ্রাউন্ড রাখলাম, আর আমরা এখানে একটা টাওয়ার রাখলাম, ক্লিয়ার? আর গ্রাউন্ডের উপরে যে কোনো একটা পয়েন্ট ড্র করলাম, ধরো এটা। সো এটা হচ্ছে আমার টাওয়ারের টপ, এটা হচ্ছে গ্রাউন্ডের উপর যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট, আমি পয়েন্টটার নাম দিলাম পি। সো দেখো বলছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, সো এটা দিয়ে বোঝাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অ্যাট দ্য টপ অফ এ টাওয়ার অ্যাট এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড ইজ 30 ডিগ্রি। সো এটা দিয়ে বোঝাইছে যে এই যে জায়গাটা, এটা এই পয়েন্টের সাথে, এই পয়েন্টের রেসপেক্টে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ওকে, সো এখানে পিকচারটা ড্র করতে পারলেই পুরো ব্যাপারটা সহজ। অ্যান্ড বলছে অ্যাট এ ডিস্টেন্স 75 মিটার ফ্রম দ্য ফুট, মানে এই পয়েন্টটার লোকেশন আমাদেরকে বলে দিছে। আমাদেরকে বলছে এই পয়েন্টটা হচ্ছে টাওয়ারের যে ফুট, মানে এই জায়গা থেকে 75 মিটার ডিস্টেন্সে, এটা হচ্ছে 75 মিটার। ওকে, সো আমাদেরকে টাওয়ারের হাইট বের করতে বলছে।
আচ্ছা, এখানে আমাদের দেখো জাস্ট সিম্পলি চিন্তা করো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দাও, ধরো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। সো এমপিএন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। সো এখানে দেখো আমাদের গিভেন ইনফরমেশনটা কি, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে চিন্তা করো। গিভেন ইনফরমেশনটা হচ্ছে তোমার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস, রাইট? আর তোমার বের করতে হবে কি হাইট। এখন চিন্তা করে বলো তো, বেজ আর হাইট দিয়ে আমরা কোন ট্রিগোনোমেট্রিক ফাংশন ইউজ করতে পারি বেজ আর হাইট রিলেটেড ক্যালকুলেশনের জন্য? চ্যাট বক্সে লিখছো, ওকে। না, সাইন না, সাইন তো হাইট বাই হাইপোটেনাস, রাইট? সো এখানে আমরা ইদার ট্যান অথবা কট ইউজ করতে পারি। আমি এখানে ট্যান ইউজ করব, আমার ট্যান ফেভারেট। সো আমি এখানে ট্যান ইউজ করতেছি। ট্যান অফ দিস অ্যাঙ্গেল, ট্যান 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা ট্যান কত হবে? দেখো, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডে যেটা, সেটা হচ্ছে তার হাইট, আর এই অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট যেই সাইডটা আছে সেটা হচ্ছে তার বেস। সো ট্যান 30 ইজ ইকুয়াল টু, এই হাইটটা কত? এইচ, আর বেসটা কত? 75। সো এইচ ইজ ইকুয়াল টু কত? 75 টাইমস ট্যান 30, and tan 30 is equal to 1/√3. সো আমরা এখান থেকে h is equal to দেখতে পারবো 75/√3। ডান। সো ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশনগুলো আই হোপ বুঝতে পারছো। এখন ধরো এটা তুমি রিয়েল লাইফে কীভাবে অ্যাপ্লাই করতে পারতো? ধরো কোথাও খুব উঁচা একটা টাওয়ার আছে, ধরো আইফেল টাওয়ার। সো ওই আইফেল টাওয়ারটার ধরো দিনের কোনো একটা সার্টেন টাইমে একটা পয়েন্টে তুমি দেখলে একটা শ্যাডো ক্রিয়েট হয়। সো শ্যাডো মেজার করা তো ইজি, কারণ ওইটা হচ্ছে পুরোটাই কি গ্রাউন্ডে। সো তুমি চাইলেই ওইটা খুব ইজিলি মেজার করে ফেলতে পারো। আর তুমি দেখলো যে ওই শ্যাডোটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ওকে? সো ওইটা যদি বের করতে পারো, মানে অ্যাঙ্গেল বের করা তো ইজি। সো তুমি যদি ওইটা একবার বের করতে পারো, তাহলে তুমি এই আইফেল টাওয়ারের উপরে না উঠেই এই আইফেল টাওয়ারটার হাইট বের করতে পারবে, ওকে? সো এইটাই হচ্ছে আইডিয়া, যে ট্রিগোনোমেট্রি ইউজ করে কীভাবে আমরা হাইট বা এলিভেশন বা ডিস্টেন্স বের করতে পারি খুব ইজিলি। ওকে, দেন এরপর পরের ম্যাথে যাই। এক্সাম্পল 2। আচ্ছা, এখানে বইয়ে যেভাবে সলিউশন করছে এত ঝামেলা করার দরকার নেই, আমি যেভাবে দেখাইছি অলওয়েজ এভাবে করে দিলেই হবে। জাস্ট লিখবা, তুমি ফিগারটা ড্র করবা, লিখবা গিভেন এনপি ইজ ইকুয়াল টু 75 অ্যান্ড এমএন ইজ ইকুয়াল টু এইচ ইকুয়ালস হোয়াট। দেন উই নো tan 30 ইজ ইকুয়াল টু 7/h/75, দেন এইচ ইজ ইকুয়াল টু এত। বইয়ের সলিউশনগুলো খুবই নাইভ অ্যাপ্রোচে করা, খুবই বাজে। সো এইভাবে করতে গেলে অ্যাকচুয়ালি তুমি ইন্টারেস্ট হারাই ফেলবা। ওকে, এক্সাম্পল 2। এক্সাম্পল 2তে কি বলছে দেখো, দ্য হাইট অফ এ ট্রি ইজ 105 মিটার। If the angle of elevation of the tree at a point from its foot on the ground is 60 degree, find the distance of the point on the ground from the foot of the tree. Just আগের ম্যাথটার উল্টাটা। এখানে একটা ট্রির হাইট বলে দিছি, এই ধরো তোমার ট্রি, এই ট্রিটার হাইট বলে দেওয়া আছে 105 মিটার। অ্যান্ড এই ট্রিটা বলছে যে কোনো একটা গ্রাউন্ডের উপর কোনো একটা পয়েন্টে ওর গ্রাউন্ডের উপর যে কোনো একটা পয়েন্টে ওর অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, পয়েন্টে আর একটু কাছে হবে, তাহলে এরকম, এইটা গ্রাউন্ডের উপর কোনো একটা পয়েন্টে ওর টপের যে অ্যাঙ্গেল অফ এলিভেশন সেটা হচ্ছে 60 ডিগ্রি, মানে ছবি দিয়ে বোঝালে এরকম। আমাদেরকে বলছে যে এই পয়েন্টটা ট্রি এর ফুট থেকে কত দূরে। জাস্ট আগেরবার আমরা এমএন বের করছিলাম, এবার আমাদেরকে এনপি বের করতে হবে। সো এখানে আমি সিমিলারলি ট্যান অ্যাপ্লাই করতে পারি বা কট অ্যাপ্লাই করতে পারি। সো এখান থেকে লেখা যায় ট্যান 60 ডিগ্রিজ ইজ ইকুয়াল টু হাইট ওভার বেস। হাইট হচ্ছে 105 আর বেস হচ্ছে পিএন।
আমাদের টার্গেট হচ্ছে পিএন বের করা, সো 105/√3, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা এরপর এই ওয়ার্কটা দেখো। এই ওয়ার্কটাই বলছে যে এটা একটা ট্রায়াঙ্গেল, এটা ছবি ওরা দিয়েই দিছে, বলছে এবি ইজ আ ট্রি, ফ্রম দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য পিকচার ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রি, মানে এবি বের করো, এবি লেন্থটা আমাদেরকে বের করতে বলতেছে এটা। সো এটা খুবই ইজি, দেখো আমাদেরকে এখানে বিডি ইকুয়ালস 20 মিটার বলে দিছে। আচ্ছা তাহলে তোমরা একটু বের করো তো এবি ইকুয়ালস কত। টাইম হচ্ছে 1 মিনিট। হ্যাঁ অ্যান্সার হচ্ছে হয়েছে, আদিসারটা হয়েছে, বাকিরা একটু দেখো। জাস্ট এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করো, এবিডি। এই ট্রায়াঙ্গেলে দেখো তুমি যদি 1060 অ্যাপ্লাই করো তাহলেই হয়ে যাবে, কারণ তোমার এবি আর বিডির মধ্যে একটা রিলেশন দরকার, আর সেটা হচ্ছে হাইট আর বেস। সো যদি তুমি 1060 অ্যাপ্লাই করো তাহলে এখান থেকে কি পাবা, এবি ওভার বিডি, এবির ভ্যালু আমরা বের করতে চাই আর বিডি 20 দেওয়া আছে, সো এবি ইজ ইকুয়াল টু 20 1060। ওকে আচ্ছা, সো এরপর 2 নাম্বারটা দেখো, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দি পয়েন্ট সি অন দ্য গ্রাউন্ড ফ্রম দ্য ফুট অফ দ্য ট্রি। এটার জন্য আমাদের ওয়ানে যে অ্যান্সারটা আসছে সেটা কাজে লাগাতে হবে। আমরা ওয়ানে দেখে আসছি যে এটা আসে 20√3, এখন ওইটা ইউজ করে আমাদের বিসি লেন্থটা বের করতে হবে। আচ্ছা সো এখানেও দেখো এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে যদি চিন্তা করো, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে যদি চিন্তা করো, তোমার বেস দেওয়া আছে, তোমার বের করতে হবে হাইট। সো তুমি এখানেও 10 অ্যাপ্লাই করতে পারো, 1060। দেখো এই অ্যাঙ্গেলটার জন্য 1060 ইজ ইকুয়াল টু কত, এটার জন্য 1060 হবে বিসি বাই এবি, 1060 ইজ ইকুয়াল টু হবে বিসি ডিভাইডেড বাই এবি। আমাদের টার্গেট হচ্ছে বিসি বের করা, বিসি ইজ ইকুয়াল টু এবি 1060, অ্যান্ড এবির ভ্যালু আমরা অলরেডি জানি, উইচ ইজ 20√3, আর 1060 আবারও √3, সো এটা আসবে 60। আচ্ছা এবার একটা কোশ্চেনের অ্যান্সার দাও, এই এ পয়েন্টের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত বলো তো, এই সি পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা কত, বা অবনতি কোণ কত। ওয়ান 120 ডিগ্রি না, আরেকবার ট্রাই করো, সি 30 ডিগ্রি, হ্যাঁ অ্যান্সার হচ্ছে জাস্ট সিম্পলি 30 ডিগ্রি।
এখানে একটা লাইন টানবো অ্যান্ড দেন এই অ্যাঙ্গেলটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এরপর এক্সাম্পল 3, Example 3 বলছে a ladder of 18 meters long touches the roof of a wall and makes an angle 45 degree with the horizon. Horizon মানে হচ্ছে অনুভূমি মানে গ্রাউন্ড। ফাইন্ড দ্য হাইট অফ দ্য ওয়াল। সো আমরা ছবি আঁকি তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। সো একটা ওয়াল আছে, ফার্স্ট অফ অল ওয়াল তো ভার্টিক্যাল হয়, আমরা সবাই এটা জানি। সো এই হচ্ছে একটা ওয়াল অ্যান্ড বলছে এ ল্যাডার অফ 18 meters long touches the roof of the wall. সো ওয়ালের রুফ হচ্ছে এটা, আর একটা ল্যাডার এইভাবে রাখা আছে। সো এটার লেন্থ বলে দিচ্ছে 18 মিটার। এটা হচ্ছে একটা সিঁড়ি বা একটা ল্যাডার। আর বলছে যে অ্যান্ড মেক্স অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন, মানে এই ল্যাডারটা হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে এই অ্যাঙ্গেলটা। যদি বলতো উইথ দ্য ভার্টিক্যাল, এখানে যদি হরাইজনের জায়গায় বলতো উইথ দ্য ভার্টিক্যাল বা উলম্বের সাথে 45 ডিগ্রি, আমরা তখন এই অ্যাঙ্গেলটাকে 45 বলতাম। ওকে, বাট যেহেতু হরাইজন্টাল বলছে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটার কথা বলতেছে। সো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য ওয়াল। আচ্ছা, এবার বলো তো যে এখানে আমার কোন ট্রিগোনোমেট্রিক ফাংশনটা চুজ করা বেস্ট অপশন। আমাদের এই অ্যাঙ্গেলের রেসপেক্টে চিন্তা করো। এটা ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। হ্যাঁ, এখানে আমাদের সাইন অ্যাপ্লাই করা সবচেয়ে কাজের, কারণ দেখো এই অ্যাঙ্গেলের জন্য এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইপোটেনাস। সো হাইট ওভার হাইপোটেনাস উই নো, এটা হচ্ছে সাইন। আমরা যদি সাইন 45 ডিগ্রি অ্যাপ্লাই করি, দেখো এই অ্যাঙ্গেলের সাইন ইজ ইকুয়াল টু হচ্ছে এসি বাই এবি, হাইট বাই হাইপোটেনাস। সো এখান থেকে এসি ইজ ইকুয়াল টু এবি সাইন 45, এবি হচ্ছে 18, সাইন 45 হচ্ছে 1/√2। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, আর 9√2 আর কি। সো ট্রিগোনোমেট্রি ম্যাথগুলো কিন্তু খুবই সহজ। তুমি যদি ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালুগুলো মনে রাখতে পারো, আর ক্যালকুলেটর তো আছেই, তাহলে তুমি খুব ইজিলি অ্যান্সারটা বের করতে পারবে। এইখানে ওরা দেখো কত কাহিনী করছে, এত কিছু দরকার নেই। দেন আজকে লাস্ট ওয়ান একটা দেখাই। আচ্ছা, যারা ওই ওয়ার্ক এনার্জি থিওরাম এখনো ওই হোমওয়ার্কগুলো শেষ করে নেই, একটু ওইটা করে ফেলবা, আর কোথাও প্রবলেম হলে আমাকে জানাবা। ওকে, আচ্ছা। সো দেখো এক্সাম্পল 4-এ বসে ট্রি লিন্ড ডিউ টু স্টর্ম, দ্য স্টিক উইথ হাইট অফ 7 মিটার ফ্রম ইটস ফুট ওয়াজ লিন্ড অ্যাগেন্স্ট দ্য ট্রি টু মেক ইট স্ট্রেট। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে? ট্রি লিন্ড ডিউ টু স্টর্ম, দ্য স্টিক উইথ হাইট অফ 7 মিটার ফ্রম ইটস ফুট ওয়াজ লিন্ড অ্যাগেন্স্ট the tree to make it straight. If the angle of depression at the point of contacting the stick with the ground is 30 degree, find the length of the stick. So এটা বলছে যে একটা গাছ এরকম leaned against the tree to make it straight, the angle of depression stick on the ground. হ্যাঁ, so আচ্ছা একটু দাঁড়াও, একটু চিন্তা করি। ট্রি লিন্ড ডিউ টু স্টর্ম, stick with height of 7 meter from its foot was leaned against the tree to make it straight. Oh, আচ্ছা, stick on the ground. আচ্ছা দাঁড়াও তো, ওরা একটা ভুল বলছে, সেটা হচ্ছে ইফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ডিপ্রেশন অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্টিং দ্য স্টিক। এটা এই কন্ট্যাক্টিং দ্য স্টিক হচ্ছে উইথ, মানে এটা একটু বইয়ে লিখে রাখো,
at the point of contacting the stick with at the point of contact of the stick with the point of contact of the stick with the tree. এটা লিখে রাখো, মানে ওই গাছের সাথে যেই জায়গাটা টাচ হয়েছে, এই যে এইটা এখানে, সেইটার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে 30 ডিগ্রিজ। ওকে, আমি কোশ্চেনটা বুঝাই বলি কি বলছে, যে একটা গাছ এরকম বাঁকা হয়ে আছে, এখন সেটাকে সোজা রাখার জন্য, মানে সেটাকে এখানে ধরে রাখার জন্য আমি একটা স্টিক ইউজ করতেছি। কত হাইটের? 7 মিটার। ওকে, এটা হচ্ছে আমার গাছটা, আর এই হচ্ছে আমাদের গ্রাউন্ড। এখন আমাদেরকে বলছে এই গাছটা স্টিকটাকে যেই জায়গাতে কন্ট্যাক্ট করতেছে, মানে যেখানে টাচ করতেছে, সেই জায়গাটাতে তোমার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে 30। ক্লিয়ার? এখানে ওরা মানে কোশ্চেনে আরও একটু ভুল বলছে যে স্টিক অন দ্য গ্রাউন্ড, এটাও ভুল। জাস্ট বলতে হবে যে যেই পয়েন্টটাতে টাচ করছে সেটার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে 30। হ্যাঁ, স্টিকটার ফাইন্ড দ্য লেংথ অফ দ্য স্টিক। হ্যাঁ, এখানে কোশ্চেনে আরও একটু ভুল আছে, এটা হচ্ছে তোমার ফাইন্ড দ্য লেংথ অফ দ্য ট্রি হবে। ক্লিয়ার? এটা একটু বইয়ে কারেকশন করে নাও। ইফ দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্টিং দ্য at the point of contact of the stick with the tree, at the point of contact of the stick with the tree is 30 degree. Find the length of the tree. So এই পয়েন্টার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দেওয়া আছে, মানে এই অ্যাঙ্গেলটা which is 30 degrees, আমাদেরকে এই গাছের লেংথ বের করতে বলছে। আমি গাছের লেংথ ধরলাম এক্স। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে ডেফিনেটলি এটাও 30 ডিগ্রিজ। আর এখানে এখন যদি সাইন অ্যাপ্লাই করো, সাইন 30 ইজ ইকুয়াল টু 7/x, রাইট? এই যে হাইট বাই হাইপোটেনাস। আবার অল্টারনেটিভ ওয়ে হচ্ছে, দেখো যেহেতু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এটা 30 ডিগ্রি, তুমি চাইলে এটাকে কি বলতে পারো 60 ডিগ্রি, আর তখন এটা কি বেস বাই হাইপোটেনাস। সো তুমি কজ অ্যাপ্লাই করতে পারো, সেক অ্যাপ্লাই করতে পারো, কোসেক অ্যাপ্লাই করতে পারো, সাইন অ্যাপ্লাই করতে পারো, একটা অ্যাপ্লাই করলেই হলো। ওকে, সো আমরা এইটা দিয়ে করতেছি যে সাইন 30 ইজ ইকুয়াল টু 7/x, অ্যান্ড দেন x ইজ ইকুয়াল টু 7/sin 30 which is 14. সো অ্যান্সার হচ্ছে 14। সো এটা বইতে একটু কোশ্চেনটা ভুল আছে, সো এটা একটু কারেক্ট করে নিও। আচ্ছা, বাকিগুলো আমরা তাহলে নেক্সট দিন করব, আর তোমরা বাসায় নিজেরা একটু ট্রাই করবে, ঠিক আছে? এই এক্সাম্পলগুলো আর এক্সারসাইজের কোনগুলো করবা, মানে অলরেডি কোনগুলো করতে পারবো, আমি এটা হোমওয়ার্ক হিসেবে গ্রুপ চ্যাটে লিখে দেবো।